শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম, দক্ষিণেশ্বর। লোকে বলে কলকাতার বৃন্দাবন জায়গাটিকে। দক্ষিণেশ্বর থেকে একটু এগিয়ে গিয়ে এই আশ্রমটি অবস্থিত। আশ্রমটি খোলে বিকেলের দিকে। গেট দিয়ে ভেতরে ঢুকলে মনোরম পরিবেশ। বাল্যকালের শ্রীকৃষ্ণের নানান লীলা, রাসলীলা, বিভিন্ন মূর্তি দিয়ে পুরো জীবন ও কাহিনী সাজানো। এই জন্যই বলা হয় কলকাতার বৃন্দাবন। মন্দিরটি বিকেলের দিকে খোলে, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। 6:30 নাগাদ আরতি হয়, সূর্য ডোবার ঠিক পরেই। মূল মন্দিরটির ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে যা কিছু কারুকার্য আছে, যা কিছু সাজানো গোজানো সুন্দরভাবে ঝুলন আকারে আছে, সেগুলো তুমি যত খুশি ছবি এবং ভিডিও করতে পারো। সবকিছু খুব পরিষ্কার, সুন্দর করে সাজানো। তুলসী মঞ্চ, কোথাও বা টোল বাড়িতে পড়াশুনো হচ্ছে, কোথাও মহাদেবের বিশাল আকৃতি মূর্তি। গোটা আশ্রমটা বেশ ঘুরে দেখার মতো। আছে সুন্দর একটি গঙ্গা দেবীর মন্দির, সেখানে ঠিক গঙ্গার ঘাটে গঙ্গা দেবীর মন্দিরটি দেখবার মতন। এবং গঙ্গার ঘাটটা ওইখানে অনেক বসার জায়গা করা আছে। সেখানকার অনুভূতি না দেখলে বলে বোঝানো যাবে না। খুব শান্ত, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানেই বসে অনেকক্ষণ সময় কেটে যাবে। এবং চারিদিকে মূর্তি, এত সুন্দরভাবে কারুকার্য করা। হিন্দু ধর্মকে নিপুণভাবে তুলে ধরেছে এই আশ্রম। পৌরাণিক কাহিনী দিয়ে নানানভাবে গল্প আকারে সবকিছু সাজিয়েছে। মানুষের দেখার উৎসাহ যেন আরো বেড়ে যায়। যখন আলো থাকে তখন তার একরকম রূপ, আর যখন সন্ধেবেলায় চারিদিকে আলো জ্বলে ওঠে রাতের অন্ধকারে, সেই রূপ যেন আরো সুন্দর। সবাই পারলে একবার এই আশ্রমটিতে ঘুরে এসো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বেশ ভালো লাগবে। ছোটরাও আনন্দ পাবে, আবার বয়স্ক লোকেরাও কোথাও যেন মানসিক তৃপ্তি পাবে। দক্ষিণেশ্বর স্টেশন বা দক্ষিণেশ্বর মেট্রো থেকে সোজা রাস্তা ধরে টোটো করে বা অটো করে এই আশ্রমের নাম করলে যে কেউ নিয়ে যাবে।